فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا मदीना की हवा से जन्नती बो आती है खाके पाके मदीना में नूरे जन्नत चमकती है अल्लाहुम्मा सल्ले अला وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله جور لا إله إلا الله لا إله إلا الله لا ইলাহা মুনকার নাকির পৌঁছে গজব दिन है तेरा कुन है रब लिसन में आए कलिमाए तय्यब ला इलाहा जोरे ला इलाहा ओ ला इलाहा सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह जोरे सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আজকের আল্লাহ পাকের প্রিয় মাহবুব যারা আল্লাহর মেহমান হয়ে আমরা ঘরে এসেছি, যে মালিক আমাদেরকে কবুল করেছেন, জোরে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ আর সালাম মদিনাওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ পাক ১৫০০ বছর আগে ২৭শে রজবে রজনীতে গোটা দুনিয়ার সমস্ত কিছুকে ভেদ করে আল্লাহ পাকের মহান দিদার দিয়ে মেয়ারাজ করিয়ে তার হাবিবের শানকে পৃথিবীর সব নবীদের চাইতে বাড়িয়ে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। গত জুমাতে আমরা সূরাত বনী ইসরাঈলের প্রথম আয়াতের অংশ বিশেষের আলোচনা শুনেছি। আজকে পুরো আয়াতের বিস্তারিত আলোচনা আমরা শুনব। রব্বুল আলামিন কোরআনুল কারিমে
সম্বন্ধে যেটা বলছি এটা আপনি প্রকাশ করার দরকার নেই, মনে মনে দোয়া করেন। রব্বুল আলামিন তার প্রিয় হাবিবের ব্যাপারে সূরা বানী ইসরাঈলে চমৎকারভাবে উল্লেখ করেছেন। গত জুমাতে আমরা মসজিদে হারাম ইলাল মসজিদিল আকসা এতটুকুন ব্যাখ্যা শুনে আলোচনার ইতি টেনেছিলাম। আজকে আমরা শুনবো আসলে মেরাজ কেন করালেন, মূলভূত কারণটা কি ছিল। আল্লাহ পাক বলছেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ পাক তার প্রিয় মাহবুব, তার প্রিয় হাবিবের এই পৃথিবীর সবচেয়ে আশ্চর্যান্বিত বিষয়, যেখানে আজও বিজ্ঞানীরা, পৃথিবীর সবচেয়ে মেধাবী যারা, নাসা বিজ্ঞানী যে সংস্থা রয়েছে সেখানে কাজ করে, তারা মঙ্গল গ্রহের কিছু তথ্য আমাদেরকে দিয়েছে। এতে আমরা তাদেরকে বাহবা দিই, জ্ঞানী মনে করি। অথচ সেই মঙ্গল গ্রহ পৃথিবীর প্রথম আকাশের কত নিচে, এর চাইতে বড় বড় উপগ্রহ গ্রহ আল্লাহ বানিয়েছেন। সেখানে যাওয়ার কোনো সুযোগ তারা এখনও পায়নি, কিয়ামত পর্যন্ত পাবে কিনা তাও আমরা জানি না। কিন্তু আজ থেকে ১৫০০ বছর আগে, যেই সময়ে কোনো বিজ্ঞানের ক্লাস ছিল না, কোনো ইউনিভার্সিটি ছিল না, কোনো ধরনের বিজ্ঞানী সংস্থা ছিল না, মরুভূমির একটি দেশে, যেই দেশের মানুষগুলো অন্ধকারাচ্ছন্ন ছিল, তারা পৃথিবী সম্পর্কে যাদের ধারণা ছিল না, সেখানে একজন নবী, দুনিয়ার কোনো শিক্ষায় আল্লাহ শিক্ষিত করেন নাই, রব্বুল আলামিন তার হাবিবকে হেরা পর্বতে কিছুদিন ধ্যান করিয়ে পৃথিবীর সমস্ত বিজ্ঞানী, পৃথিবীর সমস্ত দার্শনিক, পৃথিবীর সমস্ত চিন্তাবিদ যারা এসেছিল আসবে, প্রতিটি মানুষের শিক্ষক বানালেন আমার নবীকে। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো শিক্ষক একদা যেন বলতে না পারে যে আমার কারণে মুহাম্মদ এত বড় হয়েছে, এই অহংকার কেউ যেন করতে না পারে। এজন্য আল্লাহ পৃথিবীর কোনো শিক্ষক দিয়ে আমার নবীকে শিক্ষা দান করান নাই, বরং আমার নবীর শিক্ষক একজন। জোরে বলেন তিনি কে? হেরা পাহাড়ে নিয়ে গেলেন, নবীজি ধ্যান করলেন, আল্লাহ পাক এত নিয়ামত তাকে দান করলেন। উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। গোটা দুনিয়ার যত ধরনের জ্ঞান আছে, কি বুটানির কথা, কি হিউম্যান অ্যানাটমির কথা, কি প্রক্সিমা সেন্ট্রাইয়ের কথা, কি নোভা, কি সুপারনোভার কথা, কি অ্যান্ড্রোমেডার কথা, কি পাতালপুরের কথা, কি সমুদ্র বিজ্ঞানের কথা, আপনি যেখানেই যাবেন যত জ্ঞান আছে, নবী বলেন এনি কাইন্ড অফ নলেজ, সমস্ত জ্ঞান আল্লাহ পাক আমি প্রিয় রসুলকে আল্লাহ পাক দান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার নবী যত কাজ জীবনে করেছেন, বিজ্ঞান আমার নবীর প্রতিটি পদে পদে, প্রতিটি পায়ের তলে তলে নবীজির গবেষণা শুরু করে তারা আজকে বিজ্ঞানকে সমৃদ্ধ করেছে। ভাইয়ের আমার, শুনে খুশি হবেন, এই পৃথিবীর যত ধরনের বিজ্ঞানের যত ধরনের সেক্টর রয়েছে, আল্লাহ রব্বুল আলামিন আমার প্রিয় হাবিবের কিছু গুনাহগার উম্মত যারা মুসলিম, কিন্তু আমরা তাদেরকে নিয়ে গবেষণা না করার কারণে খ্রিস্টান ইহুদিরা তাদেরকে নিয়ে গিয়েছে। কিন্তু প্রতিটি সেক্টর, কি গণিত বলেন, কি জীববিজ্ঞান বলেন, কি ভূগোল বলেন, সব ধরনের বিজ্ঞানের, যাকে বিজ্ঞানের জনক বলা হয়, সবাই কিন্তু মুসলমান। বলেন সুবহানাল্লাহ। নাম বিকৃতি করে করে আমাদেরকে শোনায়, মনে হয় এটা খ্রিস্টান, মনে হয় এটা এই ইহুদি। কিন্তু আপনি যখন বিজ্ঞানের আসল বইগুলো পড়বেন, দেখবেন সেখানে আমাদের মুসলিম বিজ্ঞানীরা সর্বপ্রথম এগুলো সব আবিষ্কার করেছে। বলেন না আলহামদুলিল্লাহ। কারণ মুসলিম বিজ্ঞানীরা তারা গবেষণা করেছে আমার নবীকে নিয়ে, গবেষণা করেছে কোরআনকে নিয়ে। আর যারা কোরআন এবং নবীকে নিয়ে গবেষণা করে, তাদের চাইতে বড় বিজ্ঞানী পৃথিবীতে আর হতে পারে না। জোরে বলেন, ঘোষণা দিয়েছেন কে? ভাইরা আমার,
সেই হাবিবে পাক পৃথিবীর সমস্ত বিজ্ঞানের সব তথ্যকে ছুঁড়ে ফেলে দিয়ে আমার আল্লাহ পাক বোরাক দিয়ে নবীকে ধুলুক বুলুক ছাড়িয়ে সাত আকাশ পাড়িয়ে যেখানে কোনো কিছুই যেতে পারে না আমার নবীকে সেখানে নিয়ে গেলেন। ফাকানা কবা কৌসাইনি আও আদেনা। হাবিব এত দূরে নয়, আরও কাছে আসেন। কত কাছে? হাদিসে পাকে এসছে নবীজি এত কাছে গেলেন, আল্লাহকে সচক্ষে জাগ্রত অবস্থায় দেখে তারপরে আল্লাহ পাক তাকে আবার দুনিয়ায় পাঠায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু মাঝখানে সময় চলে গেল। আল্লাহ ল্যাবরেটরিতে আল্লাহ পাকের হাবিবকে 14টি বিষয় আল্লাহ সেখানে শিক্ষা দিলেন দীর্ঘ 27 বছর ধরে। বলেন না সুবহানাল্লাহ। 27 বছরে শিক্ষা দিলেন 14টি বিষয়। এই 14টি শিক্ষা আমরা আজকের আলোচনা শুনব, যদি আল্লাহ পাক তৌফিক ভিক্ষা দান করে। জোরে পড়েন আমিন। 1 নম্বর শিক্ষা আল্লাহ পাক দান করলেন, ওগো হাবিব, এই পৃথিবীতে কোটি কোটি মানুষ আমি পাঠাবো, কিন্তু সব মানুষেরা আপনার ধর্ম ইসলামকে কবুল করবে না, তাদের বিশ্বাস ভিন্ন থাকবে। কিন্তু তাদের জন্য আপনি ধৈর্যশীল হয়ে তাদেরকে একটা মেসেজ পৌঁছাই দিবেন। আল্লাহ পাক বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। আল্লাহ পাক বলেন, ওয়াকাদা রাব্বুকা, আমি রায় দিচ্ছি, আমি ঘোষণা করছি, এই পৃথিবীতে সবচাইতে উন্নত মানের এবং সবচাইতে গ্রহণযোগ্য রায় সুপ্রিম কোর্টের বিচারপতি যখন রায় দিয়ে দেয়, এরপরে আর কোনো আপিল চলে না। আপনি যত সিস্টেম করেন তার রায় আপনাকে মেনে নিতেই হবে। এটাই হচ্ছে আমাদের দেশের নিয়ম। সুপ্রিম কোর্টের বিচারক যখন রায় দিয়ে দিবে, এরপরে আপনি যত সিস্টেমেই করেন তাকে আর বাঁচাতে পারবেন না। এটা রায় হয়ে গেছে। যদি বাঁচতে চান দেশ ত্যাগ করতে হবে, অন্য দেশে গিয়ে আপনি আশ্রয় নিয়ে বাঁচতে পারবেন, কিন্তু বাংলাদেশে আর ঢুকতে পারবেন না। কিন্তু আল্লাহ পাক অর্ডার করছেন, ওয়াকাদা রাব্বুকা, আল্লাহ রায় দিয়ে দিলেন। জোরে বলেন, এই দুনিয়া পুরাটা মালিক একজন, তিনি কে? আল্লাহ এবার রায় দিচ্ছেন। সুপ্রিম কোর্টের বিচারপতি রায় দিলে যদি বাংলাদেশে থাকা না যায়, সুপ্রিম কোর্টের বিচারপতিরও বিচারক যিনি, জোরে বলেন তিনি কে? তিনি রায় দিচ্ছেন কি? আল্লাহ পাক বলছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। হাবিব, 27 বছরে আমার ল্যাবরেটরিতে রেখে আমি প্রথম শিক্ষা আপনাকে দিচ্ছি, এই পৃথিবীতে মানুষ ইবাদত করবে একমাত্র কেবলমাত্র একজনের। জোরে বলেন তিনি কে? রায় দিয়ে দিলেন। এই রায় যারা মানবে না, তারা আমার দুনিয়াতে তারা থাকতে পারবে না। এটা আল্লাহর রায়। এখন সুপ্রিম কোর্টের বিচারপতির রায় না মেনে অন্য দেশে আশ্রয় নেওয়া যায়, কিন্তু আল্লাহর রায় না মেনে আপনি যাবেন কোথায়? তাহলে আল্লাহর রায় মানা লাগবে কি লাগবে না? এজন্য নবীকে 27 বছরের পুরাটা জীবন ভরে নবীকে সর্বপ্রথম শিক্ষা দিলেন, হাবিব, গোটা দুনিয়ার মানুষকে এই শিক্ষা আপনি দেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, তারা যেন আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত যেন তারা না করে। আল্লাহ পাক আমাদেরকে ইবাদত করার মতো ব্যবস্থা করে দেখ একজনের। জোরে বলেন তিনি কে? আল্লাহ পাক সেই ব্যবস্থা আমাদেরকে করে দিলেন। আল্লাহর হাবিবের সেই মেসেজ পৃথিবীতে আসলেন, এসে যখন দিন কায়েমের কার্যক্রম শুরু করলেন, সর্বপ্রথম দাওয়াতি কাজ ছিল আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া কারো ইবাদত চলবে না। কোনো মূর্তি পূজা, কোনো ধরনের মানুষের ইবাদত, কোনো ধরনের মানুষকে দেখে কোনো ইবাদত চলবে না। জোরে বলেন, একজনকে খুশি করতে আমরা ইবাদত করি, তিনি কে? এই শিক্ষা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 27 বছরে ল্যাবরেটরিতে বসিয়ে পরীক্ষা করে গোটা দুনিয়াটাকে দেখিয়ে ঘুরে ঘুরে 1 নম্বর শিক্ষা দিলেন। হাবিব, এই গোটা দুনিয়ার মানুষকে শিক্ষা দেন যে আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কারো ইবাদত চলবে না, মানুষ ইবাদত করবে শুধু আমারই। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কিন্তু আমরা মানুষেরা আল্লাহর ইবাদত করতে চাই না। সময় মতো নামাজের ওয়াক্ত হয়ে গেলে বিভিন্ন ধরনের কারণ বর্ণনা করি, নামাজে আমরা আসতে চাই না। দুর্বলতা, আমাদের অপূর্ণতা, এগুলো আমরা বর্ণনা করি, এই কারণে আমি নামাজে যেতে পারি না। কিন্তু 27 বছর আমার নবীকে ল্যাবরেটরিতে রেখে 1 নম্বর শিক্ষাই দিলেন,
যখনই আল্লাহ পাকের দাওয়াতি কাজ চলবে তখন সব কাজ বন্ধ, একমাত্র ইবাদত চলবে একজনের। জোরে বলেন তিনি কে? আপনি আল্লাহর দুনিয়াতে বসবাস যদি করতে চান বৈধভাবে, তাহলে অবশ্যই আল্লাহ পাকের ইবাদত আপনাকে করতেই হবে। আল্লাহ ছাড়া কারো ইবাদত আমরা করিও না, আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্যও চাই না। কি বলেন, ঠিক কি না? এই শিক্ষাই কিন্তু আল্লাহ সূরা ফাতিহায় 4 নম্বর আয়াতে দিয়ে দিয়েছেন। আমরা সবাই সেই আয়াতটুকুন পারি এবং প্রত্যেক নামাজে আমরা এটাই পড়ি, কিন্তু একদিন অনুভব করি না। আল্লাহ পাক বলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আয়লা না'বুদু ইল্লা ইয়াকা ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা শুধু তোমার ইবাদত করি এবং সাহায্য যখন চাই তখন শুধু তোমার কাছেই যাই। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা সাহায্য চাই অনেক ঘুরে ফিরে, আর কোনো সুযোগ না পেলে এখন আল্লাহর কাছে চাই। কিন্তু মুমিন এমন হবে না। মুমিনের সাহায্য প্রয়োজন শুরুতেই, সে একজনের কাছেই সাহায্য চাবে, হাত তোলে, ও মালিক রহমান বলে একটা ডাক দিবেন। খোদার কসম করে বলি, আল্লাহ পাকের হাবিব বলেন, আল্লাহকে রহমান বলতে দেরি, আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে আপনার কাছে সাহায্য পাঠাতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। কেমনে পাঠাবেন আপনি টেরও পাবেন না, কিন্তু সাহায্য চলে আসবে। কিন্তু সেই হৃদয়টা আপনার অর্জন করা লাগবে। আমাদের সেই অন্তর আমরা অর্জন করতে পারি না। আমাদের অন্তরে শুধুমাত্র গাফলতি, আমাদের অন্তরে শুধুমাত্র বেঈমানি, নাফরমানি, এগুলো নিয়ে আমরা চলি। যখন আপনার প্রয়োজন হয় তখন চিন্তা করি তার কাছে যাই, ওর কাছে যাই, এভাবে চিন্তা ভাবনা করি না। যখনই প্রয়োজন তখনই আপনি পবিত্র হয়ে রহমান বলে একটা ডাক দেন। পৃথিবীতে কেউ কিচ্ছু দিতে পারে না, একজন দিতে পারে। জোরে বলেন তিনি কে? এজন্য ভাইয়ের আমার, নবীকে 27 বছর আল্লাহর ল্যাবরেটরিতে রেখে নিজে হাতে কলমে শিক্ষা দিলেন। হাবিব, আমি যেভাবে আপনাকে শিক্ষা দিচ্ছি, আপনি দুনিয়ার মানুষকে এভাবে শিক্ষা দেন যে ইবাদত করবে তারা আমারই, আর কারো ইবাদত করবে না। জোরে পড়েন আমিন। 2 নম্বর শিক্ষা আল্লাহর হাবিবকে আল্লাহ পাক দিলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। পৃথিবীতে আমার পরে মানুষেরা সবচাইতে নম্রভাবে যাদের সাথে চলবে তারা হলো তাদের মা বাবা। বলেন সুবহানাল্লাহ। মা বাবার সম্মান মর্যাদা আল্লাহর পরে। আল্লাহ পাক এই ল্যাবরেটরিতে বসে নবীকে শিক্ষা দিলেন, পৃথিবীতে মানুষেরা নিমক হারাম যেই মা বাবার মাধ্যমে পৃথিবীতে আসলো, সামান্য একটু বিষয় 19-20 হলেই মা বাবাকে ঘর থেকে বের করে দেয়, তাদের থেকে দূরে চলে যায় সন্তান। কিন্তু এর চাইতে কষ্ট পৃথিবীতে আর কিচ্ছু নাই। সন্তান যদি মা বাবার থেকে দূরে চলে যায়, অনেকে চিন্তা করে যে আমার বড় ছেলে আমাকে তার কাছে রাখবে, কিন্তু বড় ছেলের যে ওয়াইফ সে তাকে ওয়াসওয়াসা দেয় না, এই বুড়া মানুষ তাকে রাখেন আমরা ছোট ছেলের সাথে, ছোট ভাইয়ের সাথে ওয়াসওয়াসা দিয়ে বড় ছেলের কাছ থেকে তাকে ছিনিয়ে নিয়ে যায়। দেখা যায় ছোট ছেলেও তাকে গ্রহণ করে না। এভাবে কষ্টে কষ্টে তারা ইন্তেকাল করে। কিন্তু ভাইয়েরা শোনেন, আল্লাহ পাক ল্যাবরেটরিতে বসে নবীকে এই কথা শিক্ষা দিলেন